হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের এসএল আর টিপি। এসএল এবং টিপি কি, তো তোমরা হয়তো অনেকে জায়গায় শুনছো যে টিপি হিট বা এসএল হিট বা আমার মার্কেট ব্রেক ইভেন খাইয়া গেছে। লাইক ধরো, এটা হচ্ছে তোমার একটা এন্ট্রি। ধরো না, তুমি এখান থেকে একটা এন্ট্রি নিছো। লাইক তুমি এখান থেকে একটা এন্ট্রি নিছো, দেন তোমার এখানে তোমার টিপি, লাইক তোমার এখানে হচ্ছে টিপি, আর এখানে আছে তোমার এসএল। তা এসএল আর টিপিটা আসলে পার্থক্য কি, আমি আগে তোমাদেরকে এসএল এটা আগে বুঝাই। ধরো তুমি এখানে একটা ট্রেড নিছো, তুমি চাও যে মার্কেট এতটুকু পর্যন্ত নিচে এলে তোমার ট্রেডটা ক্লোজ করে দিতে। লাইক তুমি এখন এক জায়গায় আসো, ধরো না তুমি একটা বিয়ে বাড়িতে আসো, তো তুমি চাও এই মার্কেটের দিকে এখন বসে থেকে মার্কেট দেখতে পারবা না। তো তখন তুমি কি করতে পারবা, এরকম এসএল সেট করে রাখতে পারবা। লাইক ধরো যে মার্কেটটা এখানে ওপেন করলাম, মার্কেট একটু উপরে গেলেও পরে যদি মার্কেট নিচে আবার চলেও আসে, আমার যদি এসএল হিট হয়, তাহলে মার্কেট বুম যদি আরো নিচে যাইতে থাকে যেন তোমার লস না হয়। লাইক ধরো তুমি এখানে একটা ট্রেড লইছো, হ্যাঁ, মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, এভাবে এভাবে উপরে গেছে, দেন তোমার টিপি হিট না করে মার্কেট আইসা এভাবে তোমার কি এসএল হিট করছে। তো অ্যাসিলিট করলে তোমার এখানে অটোমেটিকলি ট্রেডটা ক্লোজ হয়ে যাবো। তো তুমি টিপি দিলে তোমার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবো, অ্যাসেল দিলেও তোমার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবো। এগুলো মূলত মাছবি ট্রেডিং এ তোমার সেট করতেই হইব, তোমরা যারা নতুন আছো বা পুরাতন আছো। এগুলো তো পরবর্তীতে আমি তোমাদের দেখা দেবো কিভাবে তোমার এসএল বা টিপি তোমরা কিভাবে বসে, বা এটা হচ্ছে তোমার, যদি তোমরা, যে এটা ডিপেন্ড অন ইউর ব্রোকার, তোমরা যে ব্রোকারে তোমরা এটা করতে চাও না কেন, যে কোনো যে ব্রোকারে জাস্ট তোমরা সিম্পল এখানে এসএল প্লাস টিপি সেট করার অপশন পাবা, তোমরা পাবা, এটা সব ব্রোকারে থাকে। ঠিক আছে। সো এবার কথা হচ্ছে, আরেকটা জিনিস আছে ব্রেক ইভেন। আসলে ব্রেক ইভেন জিনিসটা কি? সাপোজ তুমি যদি এখানে ব্রেক ইভেন দিয়ে দাও, লাইক এখানে তুমি যদি এখানে ব্রেক ইভেন, হ্যাঁ, ব্রেক ইভেন দিয়ে দাও, তাহলে কি হবে? লাইক ধরো তুমি এখানে একটা ট্রেড লইছো, মার্কেট এখান থেকে এতটুকু উপরে গেছে, এতটুকু যখন উপরে গেছে তখন তুমি মার্কেটে ছিলা। তো তুমি তখন কি করলা, যে মার্কেট এতটুকু উপরে গেছে, আমি এখানে একটা ব্রেক ইভেন দিয়ে দেই। মার্কেট যদি পরবর্তীতে নিচেও আসে, নিচে আসে যদি আমার এই মার্কেট যদি পরবর্তী নিচেও আসে, আমার যেন ব্রেক ইভেন হিট হয়। এতটুকু উপরে আসে না, এতটুকু উপরে যেন আমি একটু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারি, যেন আমার অন্তত পক্ষে এসএল না যায়। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এরকম ব্রেক ইভেন সেট করে দিতে পারবা। ব্রেক ইভেনটাই মানে তোমার যে এসএলটা আছে, এটাকে এভাবে ড্রাগ করে আইনা তুমি এরকম এই ব্রেক ইভেন্টে নিয়ে দিবা, জাস্ট এখানে নাম চেঞ্জ হয়েছে ব্রেক ইভেন্ট, আর অন্য কিছুই না, জাস্ট নর্মালি। তখন কি করবে, যদি মার্কেট এবারে উপরে না যায়, এরকম উপরে না যাইয়া তোমার একটা ব্রেক ইভেন হিটও করে, হিট করে যদি আরো নিচে চললেও যায়, তোমার সমস্যা নাই, তোমার যে এখানে ব্রেক ইভেনে তোমার অটোমেটিকলি কি ট্রেড ক্লোজ হয়ে যাবো, তুমি অল্প একটু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারবা। জাস্ট এটাই সিম্পল, আর কিছুই না। জাস্ট টিপি সেট অ্যান্ড দেন টিপি সেল ব্রেক ইভেন, এগুলাই জাস্ট নর্মালি। এটা এমন তেমন কোনো কমপ্লেক্স কিছু না যে তুমি বুঝতে পারতেছো না, ভাই টিপি কি, এসএল কি। জাস্ট টেক প্রফিট অ্যান্ড স্টপ লস, এতটুকু, আর কিচ্ছু না। তুমি জাস্ট এখানে গেলে তোমার টিপি হিট হয়ে যাবে, এখানে গেলে তোমার এসএল হিট হয়ে যাবে, এখানে গেলে ব্রেক ইভেন। আর যদি মার্কেট কি করবে, তোমার এসএল এর দিকে না আসে, এইভাবে 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 তোমার টিপি হিট হয়ে যায়, তোমার অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে। জাস্ট এতটুকুই, যে এসএল মানে কি, টিপি মানে কি। জাস্ট তোমরা কোথাও যদি শুনে থাকো এসএল কি টিপি কি, জাস্ট এটাই নর্মালি, জাস্ট নর্মালি ট্রেডিং এর একটা পার্ট আছে, স্টপ লস অ্যান্ড আছে টেক প্রফিট। সো এতটুকুই, আর কিছুই না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।